আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রান্না। এটা হলো বোয়াল মাছ। বোয়াল মাছ কিন্তু খুব মজার একটি মাছ। এই মাছটাকে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়ে তারপর এটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন ভাজা শেষ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই তেলটার মধ্যেই। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে একটু ভাজা করে নিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দিবেন, কেউ ঝাল কম খায় কেউ বেশি খায়। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ আর জিরা গুঁড়া দিয়েছি 1/2 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। তারপর ভালো করে কষিয়ে নিব। এই দেখুন তেলটা উঠে এসেছে উপরে, ভালো করে কষানো হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিব মটরশুঁটিগুলি। মটরশুঁটি দিয়ে এই রান্নাটা খুবই মজা হয়। মটরশুঁটি আর টমেটো। মটরশুঁটিটা আমি ফ্রোজেন করে রেখেছি এবারেরই, যাতে সারা বছর খেতে পারি। এখন টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো আমার আগেই সিদ্ধ করা আছে, সেজন্য বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব সুন্দর আসে এটাতে। সব তরকারিতেই কাঁচামরিচটা দিলে খুব ভালো লাগে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, কারণ মাছটা দেওয়ার পরে আর পানি দেওয়া যাবে না। বোয়াল মাছ যেহেতু এটা নরম। এখন মাছগুলি আমি দিয়ে দিলাম। খুবই সহজ এবং খুব দ্রুত এটাকে রান্না করা যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই সুস্বাদু কীভাবে রান্না করা যায়, সহজে রান্না করা যায়, এটাই দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।